নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এর বাইরে কি আমরা না? তাহলে আজকে আমরা যারা বিএনপিকে ভালোবাসি, আমরা যারা বিএনপিকে আমাদের নেতা জনাব তারেক রহমান যে নির্দেশ দিবে সেই নির্দেশটা ফলো করা, ঠিক। এর বাইরে কোনো কথা আমাদের নাই। আমরা যারা ধানের শীষকে ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি, আমাদের লক্ষ্য একটা যে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের প্রতি যে নির্দেশ দিবে সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব, তাহলেই আমরা বিএনপি। যারা এই নির্দেশ মানবে না তারা আমার বিএনপির কেউ না। আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যারা বিগত 17 বছর আওয়ামী লীগের সাথে আঘাত করে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়েছে, আজকে তারা বিএনপির ত্যাগী নেতাদেরকে ছটকে ফেলে দিয়ে সামনের কাতারে আসে। এদেরকে আপনাদের চিহ্নিত করতে হবে। আমাদের প্রত্যেক মানুষেরই দরকার। আমার যেমন একটি ভোট, আপনারও একটি ভোট, সবারই একটি ভোট। আমাদের সবারকে প্রয়োজন আছে। কিন্তু যারা আমরা এই 17 বছর নির্যাতিত হয়েছে, আমাদেরকে সামনের কাতারে থেকে বিএনপির ঝান্ডা তুলতে হবে। ঠিক। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আগামী দিনে দেশনায়ক জনাব তারেক রহমান যার হাতে ধানের শীষ দিয়ে আমাদের কাছে পাঠাবেন, আমরা তার পক্ষে আছি এবং তাকে এই সোনাতলা মাটিতে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা তাকে জয়যুক্ত করব, এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার কথা বলা শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কামরুল হাসান বাবুকে। সম্মানিত নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনার সম্মুখে বক্তব্য রাখবেন সোনাতলা উপজেলা বিএনপির নির্বাহী সদস্য, জোরগোসা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান জনাব গোলাম রব্বানী ভাই। জনাব গোলাম রব্বানী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মধুপুর ইউনিয়নের কৃষক দলের অফিস উদ্বোধনে প্রধান অতিথি আমার রাজনৈতিক গুরু ইমদাদুল হক বাদশা, উপস্থিত কামরুল হাসান বাবু সহ রিজাউল ভাই, তারপরে আরো অনেক পুরানা নেতৃবৃন্দ উপস্থিত, মধুপুরবাসী, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি মূলত কিছু বক্তব্য দেবো না, বক্তব্য আপনাকে কাছ থেকে শুনবো। আমি কিছু প্রশ্ন করবো, সেটার উত্তরটা দেবেন। আপনারা যখন জমিতে ধান লাগাতে যান, যখন সংসারের কাজ করেন, তখন কি কারোর সাথে গল্প করেন? করেন না তো। যখন আপনারা বড় ধরনের কাজে পড়েন, তখন কি তাস খেলতে বসেন? বসেন না। ওই যে ইয়ে খেলে না, 6 ঘরে না কি করেন, ওগুলো কিন্তু মাঝে মধ্যে গ্রামের মধ্যে আমরা দেখি। কখন খেলে? কত? অবসর টাইমে। এই ফেসবুকটা চালায় কে আর দেখে কে? যাদের কোনো কাজ নাই তারাই এই ফেসবুক চালায়। তবে আপনারা একটা জিনিস জানা নেবেন যে নির্বাচন কমিশন আর বাংলাদেশ সরকার এখন বর্তমানে যে আছে, তারা ওই ফেসবুক টিপার লোক না। তারা আইন নিয়ে চলে, আইনের গতিতে দেশ চলবে। ঠিক ওই রকমই আমরা মাঝে মধ্যে দেখতেছি যে আমাদের নেতা তারেক রহমান, তার মনোনীত ব্যক্তি আলহাজ কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে বলা হচ্ছে গোটা দেশের লোন নেওয়া হয়েছে, সব ব্যাংক লুটতরাজ করা হয়েছে। আপনারা কি লোন টোন নিছেন কেউ? না গ্রামত লোন নেননি? লোনটার নিয়ম কি বলেন তো? যদি আপনার সম্পত্তির 100 টাকা দাম হয়, তাহলে আপনাকে লোন দেবে 30 টাকা। 100 টাকার সম্পত্তি হলে আপনাকে লোন দেবে 30 টাকা। তাহলে কাজী রফিকের যদি 700 কোটি টাকা লোন হয়, তাহলে তার সম্পদ কত?